আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে। কেউ যেন বলেছিল সন্ধেবেলা খোলা চুলে বাইরে যেতে নেই, শনিবার বারবেলায় একদম না। শাসনের সুরে বলেছিল বিধবা হয়েছ, চোখে কাজল সুরমা দেবে না, শাড়ির আঁচলে মাথা ঢেকে রাখবে, অলংকার পরবে না, চুড়ি বালা খুলে রেখো, ওসব এখন মানায় না। আগে কি করেছ ছাড়ো, এখন সাদা মাটা আট পৌড়ে থাকতে শেখো। মনে রাখবে বিধবাদের রূপ লাবণ্য দেখাতে নেই, ভুলেও সাজতে নেই। উনি কি বলতে চেয়েছেন সেদিন অনিশ্চয়তার আধারে ডুবে থাকা মন বুঝতে পারেনি। সত্যি বলতে কি চান উনি, তবু পরমাত্মীয় বলে পরিচিত জনেদের অনেকেই ঘর ভরা লোকজনের সামনে কত শত উপদেশ দিয়েছেন। বলেছেন কখনো লাল রঙে তাকাবে না, কালো ব্লাউজ পরবে, সাদা শাড়িতেই মানিয়ে চলো, কপালের টিপ কালো রাখবে। আমার আঙুলে উঠে যাওয়া নীল পলিশের কিছুটা তখনও ছিল। মাঝবয়সী ডাকা বুকো কেউ একজন সেটা দেখিয়ে বলেছিলেন সপাটে, বেশ উল্লাসে, তুমি বিধবা, এইসব এখন মানায় না। আলু থালু শাড়ির আঁচল শক্ত করে জড়িয়ে দিয়ে জানিয়ে দেন কোথাও গেলে সর্বাঙ্গ ঢেকে রাখবে। মনে রাখবে বাড়ির শুভ কাজে বিধবাদের মুখ দেখাতে নেই। তুমি যাবে না সেখানে, সামাজিক অনুষ্ঠানে সকলে তোমাকে এড়িয়ে চলা শ্রেয় মনে করবে। তুমি ঘরে থাকলে ওরা হয়তো সেখানে যাবে না। কেউ তোমাকে বেরিয়ে চিলে কোঠায় যেতে বলতে পারে, দুঃখ করার কিছু নেই, এটাই নিয়ম। নিজে অন্তঃপুরবাসিনী হয়ে থাকতে শেখো, নিঃসঙ্গ জীবন বেছে নাও। কি বলেছিলেন যেন মনে নেই, মনে নেই, কিছুতেই মনে করতে পারছি না এখন। কি ভাবছেন শরৎবাবু যখন বড়দি মেজদিদের জীবন যন্ত্রণার ছবি এঁকেছিলেন? অথবা তারও আগে বঙ্কিমচন্দ্র বিষ বৃক্ষ উপন্যাসে যখন বিধবা কুন্দনন্দিনী নগেন্দ্রের প্রেমের উপাখ্যান শোনাচ্ছিলেন, তখনই শুধু এসব শোনা যেত? বলতেই পারেন ইন্টারনেট বন্দি ভার্চুয়াল আধুনিক সমাজে এসব চলে নাকি? করছে অভিনয়। যে মুখগুলো ঘরে বাইরে প্রগতির কথা শোনায়, কান পাতুন, ঠিক শুনবেন। সদ্য স্বামীহারা কোনো অভাগিনীকে সমবেদনা জানানোর অছিলায় কেমন লজ্জার মাথা খেয়ে সদর্পে উপদেশে বিতরণ মগ্ন। নীতিবাক্য শোনাচ্ছেন, বিধবাদের ইচ্ছা অনিচ্ছা স্বপ্ন টপ্ন থাকতে নেই, পুরুষ উদ্যক্ত করলেও মুখের রা কাটতে নেই, চোখে চোখ রেখে কথা বলতে নেই, ভুলেও খিলখিল শব্দ করে হাসতে নেই। আরো আরো কত কিছু, শুধু নেই, নেই আর নেই। আছে একমাত্র কান্নার স্বাধীনতা। হ্যাঁ, ওরা বলেছেন কাঁদতে, শুধু কাঁদবে, যত পারো কেঁদে ভাসাও,
শোক ও বিহ্বল থেকে নিজেকে নিষ্প্রাণ করলেই দেখবে করুণা জুটবে। উচ্ছিষ্ট হয়ে যে বেঁচে থাকতে হবে, উপায় কি? ওরা জানিয়েছেন তোমার উচ্ছ্বাসে মানা তুমি অপয়া, কুলক্ষণা, স্বামীর সর্বনাশের কারণ। নিজেকে প্রতি মুহূর্তে দগ্ধ করে নিঃশেষ হয়ে যাওয়াই তোমার পাপ স্খলনের একমাত্র পথ। বিধবারা নাকি ব্রহ্মচর্যের প্রতীক। শয়তানি কত রকম। শব্দের মার প্যাচ কষে অনেকেই বলেন কেমন বিধবাদের পাষাণ প্রতিমা হয়ে নিভৃতে নিঃসঙ্গ দিন যাপন করতে হয়। আজও সেই ধারা বইছে। শরৎবাবু বেঁচে থাকলে নির্ঘাত সাবিত্রী রাজলক্ষ্মীদের ছবি নতুন করে আঁকতেন। অনেকে বেশি রূঢ়ভাবেই বলতেন যে ধর্ম সংসারের সমস্ত অধঃপতনের মূলে নারীকে বসাইয়া দিয়াছে, সে ধর্ম সত্য বলিয়া যে কেহ অন্তরের মধ্যে বিশ্বাস করিয়াছে তার সাধ্য নয় নারী জাতিকে শ্রদ্ধার চোখে দেখে। শ্রদ্ধা, বিশ্বাস, এখনো খুব হাসি পায় জানেন শব্দ দুটি শুনলে। কত সাংঘাতিক চালাকি। চাকরিজীবী কোনো বধূর জীবনে বৈধব্যের অভিশাপ নামলে বাড়ির লোকজন মিষ্টি ভাষণ শুনিয়ে যাবেন। রোজগার না থাকলে দূরছাই শুনে কাটবে জীবন। সমাজ, সমাজ, এটাই তো সমাজ। দেখেছেন পুরুষতান্ত্রিকতা টিকিয়ে রাখার দায় এখনো মগজ ধোলাই খাওয়া মহিলাদের একাংশ কত নিপুণভাবে পালন করে যান। এত শত নিয়ম কানুন, বিধি নিষেধ, সবটাই শুধু মেয়েদের জন্যে। শুনেছেন কখনো পুরুষ বিধবা হয়, স্ত্রীর মৃত্যুর পর আমৃত্যু নিঃসঙ্গ জীবনযাপন করে? প্রয়াত স্ত্রীর জন্যে তাকেও একাদশী পালন করতে হয়। আসলে কি জানেন, সমাজ আমাদের শিখিয়ে রেখেছে পুরুষের পাপ নেই, অন্যায় নেই, ওরা ইচ্ছে পূরণে অনেক কিছুই করতে পারেন। তাই একজন চলে গেলে নতুন বউ আনতে সময় লাগে বড় জোর 1 বছর। তাকে কোনো নিয়ম পালন করতে হয় না, কেউ বলেও না পাপী বউ খেকো। উল্টো দিকেই যত রোষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই কত যুগ আগে বিধবাদের বিয়ের প্রচলন করেছিলেন। এখনো সেই জড়তা পুরোপুরি কাটেনি। যদিও অনেক মেয়ে স্বামী বিয়োগের পর বৈধব্যের দশা জলাঞ্জলি দিয়ে নতুন সংসার করছেন, তাদের করুণিশ না জানিয়ে আমরা ফিসফাস করছি। মুশকিল বেশি যে মেয়েরা আর সংসার জীবন নয় জানিয়ে নতুন কিছু করতে চায়, স্বাধীনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে, তাদের শেষ পর্যন্ত পারে না, তবুও সমাজ আজও পচা গলা নিয়ম নিষ্ঠার অজুহাত তুলতেও ভোলে না। সেই মেয়েদের বাবা মা বেঁচে না থাকলে বিপদ কতটা আজকের কুন্দনন্দিনীরা ভালো জানেন, খুব ভালো জানেন।